জাস্ট কমপ্লিট হয়ে গেছে। গোপাল দেখো বিশাল বড় হাইটের, দারুণ লাগছে দেখো। গোপাল অপরূপ সুন্দর একটি বসন্তী ঠাকুর বানানো হয়েছে। মায়ের এই প্রতিমাটি কিন্তু বিদেশে যাচ্ছে, মিষ্টির ছোট্টর মধ্যে দেখো খুব সুন্দর সাজানো হয়েছে গোপালকে। নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছি কুমোরটুলিতে। আর কালকের দিন পরে পরশু দিন কিন্তু রয়েছে দোল উৎসব। দোল উৎসবের আগের মুহূর্তে কুমোরটুলিতে কিন্তু বিশাল বড় বড় হাইটের গোপালের মূর্তি বানানো হচ্ছে। তো চলো বন্ধুরা, আজ কুমোরটুলি স্টুডিওগুলো ঘুরবো এবং কোন স্টুডিওতে কতটা উচ্চতার গোপালের মূর্তি বানানো হচ্ছে এবং কেমন দেখতে হচ্ছে সেটা দেখাবো তোমাদের আজকের এই ভিডিও। বন্ধুরা, প্রথমে তোমাদের দেখে কাঞ্চিপালের স্টুডিওর গোপাল জাস্ট কমপ্লিট হয়ে গেছে। গোপাল দেখো বিশাল বড় হাইটের, দারুণ লাগছে দেখো। গোপাল মনে হচ্ছে সাক্ষাৎ গোপাল যেন বসে রয়েছে, খুব সুন্দর। যেমন সুন্দর গোপালের মুখ তেমনই সুন্দর কিন্তু গয়না পুড়িয়ে গোপালকে একদম কমপ্লিট সাজানো হয়েছে। শুধু এই প্রতিমাটি না, এই পাশেও রয়েছে আরও একটি গোপালের মূর্তি। দেখো এই মূর্তিটি কিন্তু বিশাল বড় হাইটের, দেখো বেশ বড় কিন্তু এই গোপালটি, বেশ বড় হাইটে আরো একটি গোপাল। এই গোপালটি আজকে বেরিয়ে যাবে, আর একটু পরে বেরিয়ে যাবে গোপালটি। দেখো কিন্তু সুন্দর লাগছে দেখো, গোপাল খুব সুন্দর, বেশ বড় এবং অপরেও সুন্দর গোপাল। তো কাঞ্চিপালের স্টুডিওর গোপালগুলো দেখালাম। এই পাশে রয়েছে আরো 2-3টে গোপাল, যেগুলি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনো কাজ চলছে। দেখছো চক্ষুদানের কাজ চলছে এই গোপালটিতে, কিন্তু বেশ বড় হাইটের গোপাল কিন্তু হতে চলেছে এটি। রাতের মধ্যে কিংবা কাল সকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে গোপালটি। শুধু এই গোপালটি নেই, পাশে দেখো আরো দুটো খুবই কিউট গোপাল রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। দেখো গোপালগুলো কিন্তু এখনো সেভাবে রং করার কাজ শুরু হয়নি, তাই দেখো এই গোপালটি দেখো, ছোট গোপালটি খুব মিষ্টি লাগছে। বন্ধুরা, তোমাদের এই স্টুডিওটা দেখো, এই স্টুডিওর মায়ের প্রতিমাটি দেখো। এখানে কিন্তু এটি কিন্তু দুর্গা ঠাকুর নয়, বাসন্তী ঠাকুর। দেখো অসাধারণ সুন্দর লাগছে, দেখো অপরূপ সুন্দর একটি বাসন্তী ঠাকুর বানানো হয়েছে। মায়ের এই প্রতিমাটি কিন্তু বিদেশে যাচ্ছে। এটি কিন্তু মাটির মায়ের প্রতিমা না, ফাইবারের মায়ের প্রতিমা, তাই দেখো অপরূপ সুন্দর লাগছে মাকে। যেমন সুন্দর মাকে লাগছে তেমনই সুন্দর লাগছে মায়ের সন্তানদের। অসাধারণ সুন্দর, ছোটোর মধ্যে খুবই সুন্দরভাবে দেখো মায়ের প্রতিমাটি সাজানো হয়েছে। এখানে দেখো কি সুন্দর একটি গোপাল, দেখো মিষ্টির ছোট্টর মধ্যে দেখো খুব সুন্দর সাজানো হয়েছে গোপালকে, অসাধারণ সুন্দর। এছাড়াও কিন্তু স্টুডিওটাতে আরও সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে। দেখো পাশে রয়েছে রাধাকৃষ্ণের প্রতিমা, খুব সুন্দর, সম্পূর্ণ কমপ্লিট। আরও একটি গোপাল বানানো হচ্ছে, দেখো সাজের কাজ চলছে। দেখো পরপর 2টি গোপাল রয়েছে, রং করা কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছ। আর এই পাশে তোমাদের দেখা, এই পাশে একটি অপরূপ সুন্দর শ্রীকৃষ্ণের দেখো মূর্তি রয়েছে, সম্পূর্ণ কমপ্লিট সাজানো হয়ে গেছে। আর এই পাশে দেখো এই স্টুডিওটায় দেখো, দেখো কি সুন্দর একটি গোপাল। এই যে দেখতে পাচ্ছ এখানে অপরূপ সুন্দর একটি ছবি রয়েছে, সেই ছবির আদলেই কিন্তু এই মূর্তিটি বানানো হচ্ছে। দেখো সুন্দর হাতের কাজ, দেখো এখনো কাজ বাকি রয়েছে, এখন সম্পূর্ণ রং করা হয়ে যাবে, অপরূপ সুন্দর লাগবে। এছাড়াও কিন্তু স্টুডিওটার ভিতরে দেখো বেশ কিছু রয়েছে গোপালের প্রতিমা, যেগুলো দেখো অনেকটাই কমপ্লিট বলতে পারো। একটু কাছ থেকে তোমাদের দেখাই গোপালের মূর্তিগুলো, দেখো দারুণ লাগছে, দেখো খুব সুন্দর, ছোট্টর মধ্যে সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে, খুবই মিষ্টি ছোটর মধ্যে। এছাড়া দেখো এই পাশের প্রতিমাগুলো দেখায় তোমাদের, দেখো সাজের কাজ চলছে, যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে এই গোপালের মূর্তিগুলো। তোমার জিতেন্দ্রনাথ পালের স্টুডিওটা দেখা, এখানে দেখো বিশাল বড় হাইটের একটি গোপালের মূর্তি বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু চক্ষুদানের কাজ চলছে দেখতে পাচ্ছ, অল্প কিছু কিন্তু গয়না এখন পরানো হয়েছে গোপালকে, এখনো অনেক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ। এইখানে দেখো শিল্পী দাদা কিন্তু সাজের কাজ করছে, আর এখানে কিন্তু এই শিল্পী দাদা কিন্তু চক্ষুদানের কাজ করছে।
দেখতেই পাচ্ছ বিশাল বড় হাইটের একটা মানুষ দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে, সেই হিসাবে বুঝতে পারছো তোমরা বিশাল বড় হাইটের একটি গোপালের মূর্তি কিন্তু বানানো হচ্ছে জিতেন্দ্রনাথ পালের স্টুডিওতে। এখানে দেখো ছোট ছোট অন্নপূর্ণা ঠাকুর বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ পরপর রয়েছে ছোট থেকে মাঝারি হাইটের অন্নপূর্ণা ঠাকুর। আর এই পাশটাই তোমাদের দেখায়, এখানে দেখো কি সুন্দর মিষ্টি, দেখো গোপালের প্রতিমা বানানো হচ্ছে, দেখো বড় সুন্দর গোপাল ঠাকুর বানানো হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ এবং বিশাল বড় হাইটের গোপাল কিন্তু জাস্ট দেখো। সাজ পরানোর কাজ শুরু হয়েছে, সম্পূর্ণ সাজ পরানো হয়ে গেলে অপরও সুন্দর লাগবে। শুধু একটি মাত্র গোপাল না, এই পাশে রয়েছে আরও দুটি গোপাল, দেখো এখানে গোপালের কিন্তু রং করার কাজ চলছে। এই পাশে রয়েছে আরও একটি গোপাল, গোপাল বসে আছে এখানে না, এই দেখো এই গোপালটি বেশ সুন্দর, খুব সুন্দর। এখনো কিন্তু রং করার কাজ শুরু হয়নি, কিন্তু খুব মিষ্টি লাগছে, দেখো কিউট মুখটা গোপালের। ছোট্ট গোপাল, এই পাশেও রয়েছে আরও দুটো ছোট্ট গোপাল, ছোট্ট গোপাল বলা যাবে কিন্তু সাইজে ছোট না, কিন্তু দেখো বেশ বড় হাইটের গোপাল এইটি। এখানে আরও একটি আছে গোপাল। তোমাদের স্টুডিওটা দেখে এখানে দেখো খুব সুন্দর কিন্তু ছোট্ট খুবই মিষ্টি, দেখো গোপালের মূর্তি বানানো হচ্ছে। গোপাল রয়েছে ছোট্টর মধ্যে খুবই মিষ্টি গোপালের মূর্তি, দেখো। তো দেখো বন্ধুরা, তোমরা যে এই গোপালটি দেখছো, এই গোপালটি কিন্তু কুমোরটুলিতে পুজো হয়, বঙ্কিম পালের স্টুডিও এসে পাশেই এই মূর্তিটি পুজো হয়, সেটি প্রস্তুতি চলছে, দেখো শেষ মুহূর্তে। প্রত্যেক বছর বিগত বছরগুলির মতো বছর চক্ষু দানের কাজ চলছে এখন। বেশ বড় হাইটের একটি মূর্তি, প্রত্যেক বছরই এটা কুমোরটুলিতে পুজো হয়। স্টুডিওটা কিন্তু অপরূপ সুন্দর একটি শ্রী চৈতন্য মহাপ্রভুর দেখো মূর্তি বানানো আছে। এটা কিন্তু মাটির না, এটি কিন্তু ফাইবারের একটি মূর্তি। চলো তোমাদের মোহনবাসী রুদ্রপালের স্টুডিওটা দেখিয়ে আজ ভিডিওটা শেষ করব। মোহনবাসী রুদ্রপালের স্টুডিও দেখো বিশাল বড় বড় হাইটের, কিন্তু দেখে মনে হচ্ছে দুর্গা ঠাকুর, তবে এগুলো কিন্তু সবই বাসন্তী ঠাকুর হচ্ছে, দেখতেই পাচ্ছ বিশাল বড় বড় হাইটের বাসন্তী ঠাকুর হচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের রং দোল উৎসব খুব ভালো কাটুক, আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন জায়গায়।